আমার রেকর্ডটা চালু ছিল না ভাই, মিস্টেক হয়ে গেছে রেকর্ডিং কাজ শিখাতে শিখাতে। ওকে, রেন্ডারিং আপনি আরো সৌন্দর্য করে দিতে পারবেন, গর্জিয়াস করে। যখন আপনি গাছ টাছ লাগাবেন তখন অটোমেটিক রেন্ডারিং ভালো আসবে। ওকে, এটা আমি পরে যাব রেন্ডারিংটা। দেখেন এই বক্সটাকে কালারিং কিভাবে করতে হয় দেখেন। এই বক্সটাও সেম আপনার এই যে এখানে এই কালারিংটা করবেন, অথবা আমি এই কালারিংটা দিলাম। কি কালারিংটা বুঝতে পারলেন? আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে কালারিংটা নিয়ে এখানে দিয়ে দিবেন পেইন্ট বাকেট দ্বারা। ঠিক আছে, আর এই কালারিংটাকে আমি ম্যাচ করব। ম্যাচ কিভাবে করতে হয় দেখেন, এই কালারিংটাই সেম আমি এইভাবে দেবো, অথবা এই যে এখানে একটা আমার কালারিং আছে, এই কালারিংটা আমি এডিট অপশনে গেছি, যাওয়ার পর এটাকে এই যে কম বেশি করে নিছি। দেখেন কম বেশি করলাম, করার পর এই কালারিংটাই তো সেম। আমি সিলেটে গেলে কিন্তু আমি পাবো না, কারণ আমি কিন্তু এডিট করে নিছি। এটা কি পাবো ভাই? পাবো না কিন্তু। আবার সেম কালারিংটাও কিন্তু আমি এডিটিং করতে পারবো না, কারণ করতে নিলে আমাকে সময় লাগবে এবং কষ্ট হবে। তাহলে আমরা সেম এডিটিংটা আমি এই পাশে দেবো, এই কালারিংটা। অর্থাৎ এই কালারিংটা, আর সবসময় বিল্ডিং এ আমরা হালকা কালার ব্যবহার করব, গাঢ় না। কোনো সময় গাঢ় কালার দিলে বিল্ডিং এর দেখা যায় সৌন্দর্য আসে না। ওকে, আমরা এটাকে এই যে ম্যাচ টুল অর্থাৎ স্যাম্পল পেইন্ট, এটাকে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা এই কালারিংটা নেব। এই যে স্যাম্পল পেইন্টে যাওয়ার পর এখানে ক্লিক দিলাম, এই যে এখানে যাওয়ার পর এখানে দিলাম, অটোমেটিক কিন্তু আমাদের এখানে কালারটা সিলেক্ট করলো। আর এই কালারটা যখন সিলেক্ট করব তখন আমরা মনে করব এই কালারটা আমাদের সিলেক্ট আছে, আমরা এই কালারটা এই পাশে নিতে পারবো। যতক্ষণ সিলেক্ট না হবে, যেমন এই কালারটা আমার সিলেক্ট হয়েছে, আমি এই কালার নেব, আমার সিলেক্ট কিন্তু হয় না, তাহলে আমাকে আবারও নতুন করে ভালো করে সিলেক্ট করে নিতে হবে। এই যে এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে এই পাশে ক্লিক দিলাম, এটাকে ক্লিক দিয়ে এখানে দিলাম, অটোমেটিক ওই কালারটা হয়ে গেল। দেখেন সেম তিন পাশে হয়ে গেল। আর এই কালারটা আমি এখানে নিলাম। ঠিক আছে ভাই, বুঝতে পারলেন? ওকে, আমি এখানে একটা অন্য কালার নেব। দেখেন অন্য একটা ম্যাটেরিয়ালস নেব। আমার কালার অপশনটা গেল, এখন আমরা সিলেটে গেলাম, যাওয়ার পর আমরা দেখেন এই যে ঘাস অর্থাৎ ঘাসের টুলবার নেবো। এই যে এখানে সিলেক্ট দিলাম, অটোমেটিক ঘাস হয়ে গেল। তারপর এডিট, এডিট অপশনে যা, এটাকে আমরা এই যে একটু গাঢ় করে নিলাম। এরপর এটাকে আমরা হাইট দেব। এই যে এখানে নিচে কিন্তু আমাদের হাইট আছে 3 ফিট 5 ফিট, এগুলো আমরা 7 ফিট পর্যন্ত এই যে হাইট দিলে আমাদের এই ঘাস অটোমেটিক বড় স্যাম্পল দেখাইতেছে। এই দেখেন, কি বুঝতে পারলেন? এটা কিন্তু আমরা জিএল লেভেলে সবসময় ব্যবহার করি, অনেক সময় অনেক শেপে আমরা ব্যবহার করি ঘাসগুলো। আর এখান থেকে আপনারা এডিট করে নেবেন। আর যদি চান যে না আমার ঘাস স্যাম্পল লাগবে, এটা আমি দেব না, তাহলে আপনারা এই যে এই পয়েন্টে যাবেন, যাওয়ার পর আপনারা ভাই বুঝতে পারছেন? হ্যালো আলান ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, দেখতেছি ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছেন, এই যে দেখেন এখানে কিন্তু আমার ম্যাটেরিয়ালস এই যে সফটওয়্যারের ঘাস আমি ইউজ করছি। আমি চাইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে বিভিন্ন যে আমাদের কোম বাজার থেকে গুগলে থাকে ঘাসগুলো, ওইগুলো নিয়ে এসে আমরা এডিট করে বসাইতে পারি, বিভিন্ন ম্যাটেরিয়ালস টাইলস বিভিন্ন প্রোডাক্টস। কেমনে নিয়ে আসে ভাই ওসবগুলা? হ্যাঁ আমি ওইটা দেখাইতেছি, এটাই আচ্ছা ঠিক আছে, তখন দেখবো না, ঠিক আছে। আমি এখনই দেখাচ্ছি ভাই। অনেক সময় কিন্তু আমি দেখা যায় কি সিরিয়াল মেনটেন না করে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু আমি আগে সমস্যা নাই। আগেই শিখাইতেছি। ঠিক আছে, কারণ সমস্যা নেই, কাজের ক্ষেত্রে শিখবেন তো আপনারাই। এটাকে সিলেক্ট দিলাম, দেওয়ার পর এডিটে, এডিটে যাওয়ার পর এই দেখেন এই যে ব্রাউজার অফ ফর ম্যাটেরিয়ালস ইমেজ, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা ব্রাউজারে যাব। এই যে যাওয়ার পর আমরা ব্রাউজারে আমার ডাউনলোড করা নাই, আমরা কোম ব্রাউজারে যাব। আমি সবকিছু একবারে দেখাই। কোম ব্রাউজারে যাওয়ার পর আমরা যে কোনো একটা ফোল্ডারে গেলাম, যাওয়ার পর আমরা এখানে লিখবো ঘাস, GRA ডাবল S। কি ঠিক আছে? আমরা হ্যাঁ ঘাসের ম্যাটেরিয়ালস পেলাম। এই যে টেক্সচার গাছ, আমরা এই গাছটাকে নিলাম, নেওয়ার পর এটাকে জি। আমরা ফুল HD করে নেব, ওপেন ইমেজ।
দেখেন এখন কিন্তু ক্লিয়ার আসছে, তারপর এটাকে আমরা ডাউনলোড দেবো। আমরা এরকম এইচডি পিক কিছু ডাউনলোড করে রাখবো, বা এই মাই মিউজিকে আমি ডাউনলোড করে রাখলাম। ওকে, এটা এই যে মাই মিউজিক। দেখি এখানে আসলো না কিন্তু, এটা আসার কথা স্যাম্পল। এখানে না আসলে প্রবলেম নাই, আমরা যদি এখানে আসে হবে। এই যে এখানে গেলাম, যাওয়ার পর আমাদের মিউজিক, ডাউনলোড অপশনে হয়তো সরি এভিআই আছে, অল ফাইলস দিলে অটোমেটিক সে আসবে। এরপর কি হয়, অতুল ভাই এটা তো হচ্ছে না, এটা কি জানেন যে পিএনজি করতে হয় নাকি? অন্য একটা ফাইল নেন, হ্যাঁ, অন্য একটা ইমেজ দেখেন, এই ইমেজটা ছেড়ে দেন। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা তো ইমেজ ডাউনলোড করলে অটোমেটিক তো আসবে সে। ইমেজ ফোল্ডার আসতেছে এই না, যে এই এই যে যে এটা হবে জেপিজি। হ্যাঁ জেপিজি হবে। ওকে, ওইটা পেড ভার্সন করে রাখছে, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে দেখেন এই যে গাছটা কিন্তু আমি নিলাম, এটা আমরা সবসময় এইচডি নেওয়ার চিন্তা ভাবনা করবো, মানে এইচডি গুলো ম্যানেজ করব। তারপর আমরা এই যে এখানে যাব, যাওয়ার পর আমরা ওকে এই ঘাসটাকে নিলাম। এই দেখেন অটোমেটিক কিন্তু এই ঘাসটা চলে আসছে, আসেনি? হ্যাঁ হ্যাঁ। আসার পর আপনারা এটাকে এই যে কম বেশি করে নেবেন, অর্থাৎ 2 ফিট অথবা 8 ফিট। যখন কম বেশি হবে তখন আপনারা একটু বেশি দিবেন। তারপরে দেখেন হয়েছে, এটা কিন্তু ফাটে জি নাই। জি। ওইটার থেকে কিন্তু আরো গর্জিয়াস এটা। তারপর আপনারা এখানে এডিট করে নিয়ে, এই যে এডিট করে আপনারা বিভিন্ন খালি ঘাসই হবে, এটা দিয়ে স্যাম্পল দিয়ে অন্য কিছু বানাইতে পারবেন। ওকে, এভাবে আপনারা এই ঘাসগুলো ব্যবহার করবেন। এখান থেকে আপনারা সবগুলোই, এখানে শুধু এই ঘাস না, এখানে আমি টাইলস ব্যবহার করব, অথবা বিভিন্ন মানে অন্য একটা মানে ম্যাটেরিয়ালস ব্যবহার করব। ব্যবহার করার জন্য যেমন আমরা এই যে টাইলস লাগে, TILS, টাইলস অল। এটা হবে না নে। এটাও হবে না, একই প্রবলেম। তাহলে তো আপনারা বুঝতে পারছেন মানে যে কোনটা হবে কোনটা হবে না। তো আসছে জেপিজি, এটা হবে। আমরা এটা টাইলস ব্যবহার করব। একটু সময় লাগার কথা না, তো আসলো। আচ্ছা এটা বুঝেছি, নেক্সট এটা করেন। এটা বুঝতে পারছেন? ওকে, এখানে আপনারা চাইলে ইমেজ সেট করতে পারবেন সেম ভাবে। ওই যে এয়ারপোর্টের মতো, তাই না? হ্যাঁ, মানে এয়ারপোর্ট বিভিন্ন দোকান এবং শপের সামনে যে দেখেন যে মেডিসিনের দোকান টোকান থাকে। বুঝেছি ভাই। এয়ারপোর্ট বললাম কেন, এয়ারপোর্টে একটা যে শাপলা ডিজাইন করেছে না, যেসব হ্যাঁ স্থির একটা কার্যক্রম করেছে, ওইটার জন্য বললাম। হ্যাঁ, মানে না ওই যে ওটা তো আছে, আবার দেখা যায় আপনার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু শপের দোকান থাকে। ঠিক আছে, ওই শপের মানে গ্লাস দিয়ে ওই মানে একটা ওয়াল দিয়ে তারপর এখানে ওই স্যাম্পলটা দিয়ে দিবেন ওই ওয়ালের উপর, সেম এইভাবে। না, এইভাবে এত কিছু লাগবে না, কারণ আহ, আহ, আপনাদের কাছে রিসোর্স ফাইল আছে, ওটা দেখে আমরা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ইউজ করবো। বিল্ডিং এ তো মন চাইলে জাতা মাতা দেওয়া যায় না। না না, ওই দেখা যায় আপনার অনেক সময় লাগে, এই যে শপের ডিজাইন লাগে। এই যে এটা কিন্তু আমি রেন্ডারিং করেই মানে এই কালার করছি, এটা তো আপনার লাগে হয়তো হ্যাঁ বাইরে হ্যাঁ। অনেক লাগে এগুলো। এগুলো আপনি এই যে এগুলো মান কম বেশি না, করে আপনার তার। কাজের কোয়ালিটি ভালো, একটু কনফিগার ভালো হলে এমনি রেন্ডার ভালো আসে।
এভাবে আপনি এডিট করে এই যে কম বেশি করে দিবেন, ইমেজ এখানে ইমেজ ইউজ করতে পারবেন। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, এটা শেষ। এটাকে আমি কালারিং করে নিই, নিয়ে আমি আপনাকে ভাই আমার কাছে তো এই রেন্ডার সফটওয়্যারটা দেয়া নাই, তাই না আমার আচ্ছা, কাছে? আপনি হয়েছে কি আমি ওইটা দুইটা দিয়ে দেবো, কারণ আপনার তো এখন রেন্ডারিংটা প্রয়োজন নাই। কারণ কি আপনি, কারণ এইগুলো আপনাকে আগে শিখতে হবে, তারপর তো রেন্ডারিংটা হুম, হুম, পরে। জি। আমি দেবো না ভাই, প্রবলেম, রেন্ডারিং দেবো না, আবার এনস্কিপ নামের একটা সফটওয়্যার আছে, ওটা আমি দেবো না। এই আরো বিভিন্ন আপনি, আর রিসোর্স ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় এবং আমিও দেবো না, আবার এই অনলাইন থেকে ডাউনলোড করে পাওয়া যায় ফ্রিতে, ওগুলো আমি দিয়ে দেবো। কারণ এক একজনের এক একটা প্রয়োজন, আমার যেগুলো আছে প্রয়োজন আপনাদের নাও থাকতে পারে অন্যগুলো। হুম, হুম। ওকে, এটাকে ক্লিক দিয়ে আমি এটাকে গ্লাস করব, অথবা টাইস, এগুলো সব আছে, এই যে ওয়াটার। আপনারা চাইলে এই যে সুইমিং পুল যেমন করে ফ্লোরে, অনেক সময় দেখা যায় কি এটা কিন্তু সুইমিং পুল করে। আপনারা এই যে এটাকে ডিপ করে, এটা আপনারা এই যে সুইমিং পুলের এটা দিয়ে দিবেন, সুইমিং পুলের ডিজাইন করে তারপর এটা আপনি দিয়ে দিলেন, সেম। ঠিক আছে, এটা ওয়াটার হয়ে গেল। এটা আপনারা এই যে হালকা কম হুম, বেশি করে নিবেন, রেন্ডারিং করলে আবার অটোমেটিক সে ভালো আসবে। এই যে পানি পানি মানে মনে হবে, আর এটা দ্বারা আপনি এই যে কম বেশি করবেন। আর এটাকে আমি সম্পূর্ণ, অর্থাৎ এটাকে আমি গ্লাস বানাবো। দেখেন এই বক্সটাকে, অর্থাৎ অনেক সময় জানলার শেপ কিন্তু গ্লাস হয়। হ্যালো, জি আমি শুনতেছি। এই যে ওয়াটার, উড, টাইলস, এই যে গ্লাস। ঠিক আছে, গ্লাস আছে। বা এটা কিন্তু গ্লাস, আপনি এডিট করে তারপরে এই যে কম বেশি করে দিয়ে দিবেন। এডিট অপশনে গিয়ে দেখেন এই যে গ্লাসটা কিন্তু সলিড হয়ে গেল। এটা চাপ দিলে সলিড, এবং এটা চাপ দিলে গ্লাস আকারে চলে আসবে, ভিতরে দেখা যাবে, ভিতর থেকে ভিতরে এই যায়। হুম, হুম। এটা দ্বারা আপনি গ্লাস করবেন, আর এটা দ্বারা এডিট করবেন। কালার কম্বিনেশন এটা আপনার মতন মেনটেন করবে, এইচএসবি, এইচএসবি, এগুলো দ্বারা এই যায়। ওকে, আপনি চাইলে ওই সেম ভাবে কম থেকে একটা অপশন ডাউনলোড করে এভাবে আপনারা ক্লাস এডিট করতে পারবেন। কি ম্যাটেরিয়ালস গুলো তো বুঝতে পারলেন ভাই, কিভাবে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করব সবগুলোই? ঠিক আছে, জি, জি। এই যে প্যাটার্ন এগুলো সব এর ভিতরে আছে, আপনি সবগুলোই দেখতে পাবেন। আর যেগুলো নাই আপনার আরো বেশি মেইনটেইন প্রয়োজন, ওগুলো আমি আস্তে আস্তে যখন বিরেতে যাব এবং মানে রেন্ডারিং এ যাব, তখন আমি ওগুলো শিখে দেবো কিভাবে বানাতে হয়, এডিট করতে হয়। মানে এই স্যাম্পল করে করে এডিট করতে হয় আলগা, ওই আমি তো নেট থেকে ডাউনলোড করে শিখাই দিলাম, ওটা তো খুবই ইজি। তাহলে ম্যাটেরিয়াল সম্পর্কে তো আর কোনো মানে প্রবলেম হবে না, আর ম্যাটেরিয়ালস এর অভাবও হবে না। আপনারা নিজেরা বানা কালার কম্বিনেশন করে রাখতে পারবেন। ওকে ভাই, মানে মোটামুটি তো শেষ, কাল থেকে আমরা মানে ফ্লোরের কাজ শুরু করতে পারবো, কি বলেন? জি। আর এগুলো তো বুঝতে পারলেন। আর এই যে আরেকটা হ্যাঁ, দেখতে দেখতে পাচ্ছেন, এই যে শ্যাডো। শ্যাডোটা কি? শ্যাডোটা অর্থাৎ এই যে মানে ছায়া, এই যে দিন, সূর্য, রাত, এগুলো আপনারা যে কম্বিনেশন করতে পারবেন। দেখেন এই যে শ্যাডোটা দিলে পারে কিন্তু আপনার এই যে ছায়াটা কোন দিক যায় দেখেন। ঠিক আছে, আপনি যখন কাজ জি। করবেন, রেন্ডারিং করবেন, তখন আপনারা সবসময় ফ্রন্ট সাইডে এই যে আলো রাখবেন। এই যে পিছন দিকে ছায়া থাকবে, দেখছেন এই যে আলো কিন্তু কম বেশি হচ্ছে। আর এটা বন্ধ করে দিলে আপনি যেরকম আছে এরকমই কাজ করতে পারবেন, কোনো মানে যা ডিসপ্লের আলো এটুকুই পাবেন, এটা কোনো আলো বাড়বে না কমবে বুঝছি। না। আপনাকে শ্যাডোটা কম বেশি করে নিয়ে তারপর কাজ করতে হবে। মানে যখন আপনি, আর শ্যাডোটা চালু করলে ল্যাপটপ বার হয়ে যায়, মানে প্রচুর পরিমাণ লোডিং নেয়, এই কারণে শ্যাডোটা অফ করে দিয়ে কাজ করবেন, কাজের শেষে তারপর দিয়ে করবেন। ওকে ভাইয়া, আজকে এ পর্যন্ত, হ্যাঁ, পরে নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো, কারণ অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা প্রায় হয়ে গেল, 1.5 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ, এমনিতেও মিটিং কেটে যাবে আর 3 মিনিট পরে। হ্যাঁ হ্যাঁ, আলামিন ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো ওকে। থাকেন। আর প্রবলেম হলে আমাকে বলেন, হোয়াটসঅ্যাপ আছে। আর প্রবলেম নাই, আমি অনেক সময় ফ্রি থাকি, আমি দেখা দেবো, আর ট্রাই করবেন বেশি বেশি। ওকে ভাই, ভিডিওটা কি এখন দেবেন নাকি? হ্যাঁ ভিডিওটা দেওয়া যাবে এখনই। আর আপনি চাইলে ওই যে আমি আপনার জিমেলে দিয়ে দিচ্ছি, অথবা আমি আমার ড্রাইভে দিচ্ছি, আপনারা নিয়ে নিয়ে না।
আমি ডাইভ দিয়ে দেবো না আর পাসওয়ার্ড দিয়ে দেবো না জিমেইলের। ঠিক আছে ভাই? আচ্ছা। ওকে ভাই, আপনার ডাইভ ওকে ডাউনলোড করে ওকে দিয়ে নেবেন। ওকে, থ্যাংক ইউ।